হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু, যাহার পবিত্র নামে আজও সারা বিশ্বের মুসলমানগণ গণগর্ববোধ করিয়া থাকেন। দীর্ঘ 1400 বছর পরেও যাহার নাম শুনিলে কাফেরদের হৃদয় কঁপে উপস্থিত হয়, সেই হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমান দিগকে উৎপীড়ন করিত অদ্বিতীয় ব্যক্তি ছিলেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তাহার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। একদিন কাফেরগণ পরামর্শ সভায় প্রস্তাব করিল, এমন কে আছে যে মুহাম্মাদের মাথা আনিয়া দিতে পারে? ওমর দাঁড়াইয়া বলিলেন, আমি পারিব। সকলই এক বাক্য বলিয়া উঠিল, হ্যাঁ, তোমার দ্বারায় উহা সম্ভব। তখন উন্মুক্ত তরবারি হাতে ওমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করিতে রওয়ানা হইলেন। প্রতিমধ্যে জহরা বংশীয় সৈয়দ বিন আক্কাস নামক এক ব্যক্তির সহিত তাহার সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞাসা করিলেন, ওমর, কোথায় যাইতেছ? উত্তরে বলিলেন, মুহাম্মদকে হত্যা করিতে যাইতেছি। সায়াদ বলিল, তবে কি বনি হাশেম, জহরা এবং বনি আবেদ মান্নাফ নিশ্চুপ হইয়া থাকিবে? তাহারাও তো তোমাকে হত্যা করিয়া ফেলিবে। ইহাতে ওমরের দিমাগ বিগড়াইয়া গেল। বলিল, মনে হইতেছে তুমিও বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছ, সুতরাং প্রথমে তোমাকে শেষ করিয়া দিব। এই বলিয়া তরবারি বাহির করিলেন। প্রত্যুত্তরে হজরত সায়াদও তরবারি উঠাইয়া বলিলেন, হ্যাঁ, আমি তাহার জন্য প্রস্তুত। তবে প্রথমে নিজের ঘরের খবর লও, যেহেতু তোমার ভগ্নী ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করিয়াছেন। এই কথা শুনিয়া ওমর ক্রোধান্বিত হইয়া সোজা ভগ্নীর বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। সেখানে হজরত খাব্বাব রাজিয়াল্লাহ তাআলা আনহু, যাহার আলোচনা 6 নং ঘটনায় ব্যক্ত হইয়াছে, দরওয়াজা বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শিক্ষা দিতেছিলেন। ওমরের স্বর শুনিয়া খাব্বাব রাজিয়াল্লাহ তাআলা আনহু ঘরের এক কোণে আত্মগোপন করিয়া গেলেন। কিন্তু কোরআনের আয়াত সমন্বিত কাগজখানা যথাস্থানে রহিয়া গেল। হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু ঘরে ঢুকিয়া হাতের লাঠির দ্বারা বোনের মাথা আঘাত করিলেন। ফলে মাথা হইতে রক্ত প্রবাহিত হইতে লাগিল। ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু বলিলেন, আমার জানের দুশ্মন কোথাকার তুই, কি বেদিন হইয়া গেলি? ঘর হইতে কাহার এবং কিসের আওয়াজ আসিল? তাহারা বলিলেন, কথাবার্তা বলিতেছিলাম। ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু বলিলেন, তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? অগ্নিপতি বলিলেন, সেই দিন যদি সত্য হয় তবে আর বাধা কিসের? ওমর ক্রোধে অধীর হইয়া তাহার দাড়ি ধরিয়া জমিনের ওপর ফেলিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। বোন তাহার স্বামীকে উদ্ধার করিতে গেলে তাহার মুখে এমন এক চর মারিলেন যে মুখ হইতে রক্ত ঝরিতে লাগিল। ওমরের বোন মার খাইয়া বলিয়া উঠিলেন, আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়াছি, এখন যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো। অবশেষে উভয়ের করুণ অবস্থা দেখিয়া ওমরের অন্তরে কিছুটা দয়ার সঞ্চার হইল এবং বলিয়া উঠিলেন, আমাকে দেখাও তো তোমরা কি করিতেছিলে। ভগ্নী ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলিয়া উঠিলেন, তুমি অপবিত্র এবং আমাদের কোরআন অপবিত্রতা অবস্থায় স্পষ্ট করা যায় না। ওমরের বারংবার বলা সত্ত্বেও ভগ্নী অজু গোসল ব্যতীত ভাইয়ের হাতে কালামে পাকের টুকরা দিলেন না।
ও তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করিলেন এবং সহিফাখানা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিলেন। সূরায়ে তোহা লিখিত ছিল। যখন এই আয়াত পর্যন্ত আসিল, অর্থ সত্যি 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 আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমার স্মরণের উদ্দেশ্য নামাজ কায়েম করো। এই আয়াত পাঠ করা মাত্রই মানসপটে এক অরূপ ঝঙ্কার অনুভূত হইল, তাহার অবস্থার পরিবর্তন হইল। হঠাৎ বলিয়া উঠিলেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লইয়া চলো। এই উক্তি শ্রবণ করা মাত্রই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণ হইতে বাহির হইয়া পড়িলেন এবং বলিয়া উঠিলেন, হে ওমর, সুসংবাদ গ্রহণ করুন। গতকাল বৃহস্পতিবার রাত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করিয়াছেন, হে পরওয়ারদিগার, ওমর এবং আবু জেহেলের মধ্যে যাহাকে তুমি পছন্দ করো তাহাকে মুসলমান করিয়া ইসলামের শক্তি বৃদ্ধি করো। মনে হইতেছে তোমার শোনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হইয়াছে। ও তারপর সকালে মিলিত হইয়া প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হন। শুক্রবার সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হন। তাহার ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে কাফেরের শক্তি সাহস ভাঙিয়া পড়িল। তবুও মুসলমানের সংখ্যা তখন পর্যন্ত খুব নগণ্যই ছিল। এই জন্য সারা আরবের কাফেরগণ চিন্তা ফিকির করিতে লাগিল যে কি করিয়া মুসলমানদিগকে সমূলে নিপাতা করা যায়। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর হইতে মুসলমানেরা মক্কার মসজিদে নামাজ পড়িতে আরম্ভ করিয়াছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বিরাট বিজয় ছিল। তাহার হিজরত মুসলমানদের জন্য সাহায্য, তাহার খিলাফত ছিল মুসলমানদের জন্য রহমত স্বরূপ। আবেসিনিয়ার মুসলমানদের প্রথম হিজরত এবং গ্রীষ্মকেটে বন্দী জীবন। মুসলমানদের ওপর যখন কাফেরদের অত্যাচার এবং উৎপীড়ন ক্রমাগত বাড়িয়া চলিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে যে কোনো নিরাপদ স্থানে আশ্রয় লইবার জন্য অনুমতি দিলেন। তখন কিছু সংখ্যক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার আবেসিনিয়া নামক দেশে হিজরত করিলেন ও ন্যায় বিচারের কথা চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছিল। নবুয়তের পঞ্চম বর্ষে রজব মাসে 12 জন পুরুষ এবং 4 জন নারীর এক ক্ষুদ্র কাফেলা আবেসিনিয়ায় আশ্রয় লইলেন। মক্কায় কাফেরগণ তাহাদিগকে ধরিয়া আনিবার অনেক চেষ্টা করিয়া ব্যর্থ হয়। সেথায় পৌঁছিয়া অল্পদিন পর তাহারা সংবাদ পাইলেন যে মক্কার সমস্ত লোক ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছে, ইসলাম জয়যুক্ত হইয়াছে। এই খবর শুনিয়া তাহারা অত্যন্ত আনন্দিত হইয়া মক্কা মুখে রওয়ানা হন। মক্কার নিকট পৌঁছিয়া তাহারা জানিতে পারিলেন খবর সম্পূর্ণ মিথ্যা, বরং অত্যাচারের মাত্রা আরও বাড়িয়া গিয়াছে। নিরুপায় হইয়া তাহাদের অনেকে আবার আবেসিনিয়ায় ফিরিয়া যান, আর কেহ কেহ কাহারও আশ্রয় লইয়া মক্কায় প্রবেশ করেন। ইহাকে ঐতিহাসিক প্রথম হিজরত বলা হয়। ও তারপর 83 জন পুরুষ এবং 18 জন মহিলার একটি বিরাট দল কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলায় বিভক্ত হইয়া হিজরত করেন।
ইহাকে হাবশার দ্বিতীয় হিজরত বলা হয়। কোন সাহাবী উভয় হিজরতই করিয়াছিলেন। মক্কার কাফেরগণ তা দেখিয়া পাইল হাবশায় গমন করিয়া মুসলমানগণ সুখে শান্তিতে বসবাস করিতেছে, ইহা তাহাদের সহ্য হইল না। তাই তাহারা নানাবিধ উপঢৌকনক একটি প্রতিনিধি দল মক্কাবাসী মুসলমানদিগকে ফিরাইয়া আনার জন্য হাবশার নাজ্জাশী বাদশাহের নিকট পাঠাইল। প্রথমে তাহারা পাদ্রী ও উচ্চপদস্থ সভাদের সহিত মিলিত হইয়া হাদিয়া তোহফা পেশ করিত। নাজ্জাশীর দরবারে তাহাদের কার্য সিদ্ধির জন্য সুপারিশ করা ওয়াদা লইল ও তারপর তাহারা বাদশাহের দরবারে হাজির হইয়া প্রথমে তাহাকে সেজদা করিল ও রকমারি উপঢৌকন পেশ করিয়া নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করিল। সঙ্গে সঙ্গে ঘুষখোর আমলারাও তাহা সমর্থন করিল ও তারপর এই বলিয়া দরখাস্ত করিল যে, মহারাজ, আমাদের দেশের কয়েকটি বেকুফ ছোকরা নিজেদের পুরাতন ধর্ম ত্যাগ করিয়া এক নতুন ধর্ম দীক্ষিত হইয়াছে, যেই ধর্ম সম্বন্ধে আপনাদের কিছু জানা নাই, আমাদেরও কিছু জানা নাই। তাহারা আপনার দেশে আসিয়া বসবাস করিতেছে। আমাদিগকে তাহাদের আত্মীয় স্বজন ও মক্কার সমস্ত ব্যক্তিগণ আপনার দরবারে তাহাদিগকে ফেরত নেওয়ার জন্য পাঠাইয়াছে। আপনি দয়া করিয়া উহাদিগকে আমাদের সুপর্দ করুন। বাদশাহ উত্তর করিলেন, যাহারা আমার আশ্রয় গ্রহণ করিয়াছে, পূর্ণ তদন্ত না করিয়া আমি তাহাদিগকে তোমাদের হাতে শপথ করিতে পারি না। তদন্তের পর যদি তোমাদের কথা সত্য হয়, তখন তোমাদের হাওয়ালা করিতে আমার কোনো আপত্তি নাই। এই বলিয়া তিনি মুসলমানদিগকে ডাকিয়া পাঠাইলেন। মুসলমানগণ প্রথমে খুবই চিন্তিত হইয়া পড়িয়াছিলেন, এই ভাবিয়া যে দরবারে হাজির হওয়ার উচিত কি না। কিন্তু আল্লাহর রহমত তাহাদিগকে সাহায্য করিল। সকালে সাব্যস্ত করিলেন, দরবারে গিয়া মিথ্যা না বলিয়া সঠিক কথা বলিতে হইবে। দরবারে হাজির হইয়া তাহারা বাদশাহকে সালাম করিলেন। কেহ প্রতিবাদ জানাইল, তোমরা শাহী দরবারে সম্মানথরে সেজদা করিলে না কেন? তাহারা নির্ভীক চিত্তে বলিলেন, আমাদিগকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ব্যতীত আর কোনো কাহাকেও সেজদা করিতে অনুমতি দেন নাই। ও তারপর বাদশাহ তাহাদের অবস্থা জানিতে চাহিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলিতে লাগিলেন, আমরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। আমরা না আল্লাহকে জানিতাম, না আল্লাহর রসুলগণকে সম্পর্কে অবহিত ছিলাম। আমরা পাথর পূজা করিতাম, মৃতের মাংস খাইতাম, কুকর্মে লিপ্ত ছিলাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করিতাম, আমাদের সবল দুর্বলকে ধ্বংস করিয়া দিত। এই চরম দুরবস্থায় মধ্য আল্লাহ পাক মেহেরবানি করিয়া আমাদের নিকট একজন পয়গম্বর পাঠান, যাহার বংশ মর্যাদা আমানতদারি ও পরহেজগারি সম্পর্কে আমরা ভালোভাবে ওয়াকিফহাল আছি। তিনি আমাদিগকে শরীকবিহীন এক আল্লাহর উপাসনা করিতে উদ্বুদ্ধ করেন
এবং প্রস্তর ও মূর্তি পূজা করিতে নিষেধ করেন। তিনি আমাদিগকে সত্য কথা বলার, আমানতদারি রক্ষা করার, আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখার এবং প্রতিবেশীর সহিত সভ্যতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। নামাজ, রোজা, সদকা, খয়রাত ইত্যাদির হুকুম দিয়েছেন। তিনি সৎভাব শিক্ষা দেন। অত্যাচার, ব্যভিচার, মিথ্যা, ইতিমের মাল আত্মসাৎ করা, কাহারও ওপর মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি করিতে কঠোরভাবে নিষেধ করিয়াছেন। আমাদিগকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা তাহার ওপর ঈমান আনিয়াছি এবং তাহার অনুসরণ করিয়াছি। এই অপরাধে আমাদের স্বজাতীয় লোকজন আমাদের শত্রু হইয়া পড়িয়াছে এবং আমাদের ওপর অপরিসীম অত্যাচার করিয়াছে। অবশেষে অতিষ্ঠ হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী আমরা আপনার দেশে আশ্রয় গ্রহণ করিয়াছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনিয়া বাদশাহ বলিলেন, তোমাদের নবী যে কোরআন নিয়া আসিয়াছেন, উহার কিছুটা আমাকে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়মের প্রথম কয়েকটি আয়াত পড়িয়া শুনাইলেন। ইহা শ্রবণ করিয়া বাদশাহ কাঁদিয়া ফেলিলেন এবং রাজদরবারের উপস্থিত সমস্ত পাদ্রী এত বেশি বেশি করিয়া কাঁদিলেন যে তাহাদের চোখের পানিতে দাড়ি ভিজিয়া গেল। তারপর বাদশাহ বলিলেন, আল্লাহর কসম, এই কালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের যাহা নিয়া আসিয়াছেন তাহা একই নূর হইতে আসিয়াছে। এই বলিয়া কাফের দিগকে পরিষ্কার উত্তর দিয়া দিলেন, আমি কিছুতেই তাহাদিগকে তোমাদের হাওয়ালা করিতে পারি না। ইহাতে কাফেরেরা লজ্জিত ও অপমানিত হইয়া ফিরিয়া যাইতে মনস্থ করিল। হঠাৎ তাহাদের মধ্যে একজন ফন্দি আঠিল সে বলিয়া উঠিল, আগামী কল্য এমন এক চক্রান্ত করিব যাহাতে বাদশাহ তাহাদিগকে সমূলে নিপাত করিয়া দেন। সঙ্গীরা বলিল, এমন করিবে না, যেহেতু ইহারা মুসলমান হইলেও আমাদের আত্মীয় বটে। কিন্তু সে তাহা মানিল না। পরদিন রাজার দরবারে গিয়া অভিযোগ করিল, জাহাপনা, এই ধর্ম ত্যাগী মুসলমানগণ হযরত ঈসা আলাইহিস সালামের সহিত বেয়াদবি করিয়া থাকে, তাহাকে আল্লাহর পুত্র বলিয়া স্বীকার করে না। অভিযোগ শুনিয়া বাদশাহ পুনরায় মুসলমানদিগকে রাজদরবারে ডাকিয়া পাঠাইলেন। মুসলমানগণ আগের দিনের মতো অদ্য আরও বেশি বিচলিত হইয়া গেলেন। কিন্তু যথাসময়ে দরবারে হাজির হওয়ার পর রাজা জিজ্ঞাসা করিলেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কি ধারণা পোষণ করিয়া থাকো? তাহারা উত্তর করিলেন, আমরা ওই রূপ বলিয়া থাকি যতটুকু তাহার শনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হইয়াছে, অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও তাহার পয়গম্বর, তাহার রূহ এবং তাহার কালামে যাহা সতী সাধ্বী কুমারী মরিয়মের গর্ভে তিনি প্রেরণ করিয়াছেন। নাজ্জাশী বলিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের ও ইহার চেয়ে বেশি কিছু বলেন নাই। পাদ্রীরা কিছুটা কোষ
মজ করিয়া উঠিল। কিন্তু নাজ্জাশী বলিলেন, তোমরা যাহা ইচ্ছা করিতে পারো। তারপর বাদশাহ কাফেরদের সমস্ত হাদিয়া তহফা ফেরত দিলেন এবং মুসলমান দিগকে অভয় দিয়া বলিলেন, তোমরা আমার রাজ্য শান্তিতে বসবাস করো। কেহ তোমাদের প্রতি দুর্ব্যবহার করিলে তাহাকে কঠোর শাস্তি দেওয়া হইবে। সারা দেশে ঘোষণা করিয়া দেওয়া হইল যে যে কেউ ইহাদিগকে কষ্ট দিলে তাহাদিগকে উপযুক্ত শাস্তি ভোগ করিতে হইবে। এই ঘটনার পর মুসলমানদের মর্যাদা তথায় অধিকতর বৃদ্ধি পাইয়া গেল। উপরন্ত কাফেরদের প্রতিনিধি দল অপদস্থ হইয়া দেশে ফিরিয়া যাইতে বাধ্য হইল। মিনার ঘাটিতে মুসলমানদের বন্দী ও নির্বাসিত জীবন। আবেশিনিয়ার অভিযান ব্যর্থ হইয়াছে দেখিয়া মক্কার কাফেরগণ ক্রোধে ও ক্ষোভে দিশাহারা হইয়া পড়িল। তদুপরি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ তাহাদিগকে আরও মর্মাহত করিয়া তুলিল। এইবার কাফেরগণ সম্মিলিতভাবে পরামর্শ করিল, মুসলমানদের সাথে চলাফেরা উঠা বসা বন্ধ করিতে হইবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য হত্যা করিতে হইবে। কিন্তু হত্যা করা কি সহজ ব্যাপার? প্রভাবশালী বনি হাশেম কি তাহাতে চুপ করিয়া বসিয়া থাকিবে? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ববংশীয় যাহারা তখনও মুসলমান হন নাই, তাহারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যাচার সহ্য করিবে না। তাই কাফেরগণ পরামর্শ করিল, সমস্ত নবী হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবকে বয়কট করিতে হইবে। তাহাদের সহিত ওঠা বসা, চলাফেরা, কেনাকাটা, লেনদেন, আসা যাওয়া সব কিছুই বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হইল এবং যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাদের হাওয়ালা না করা হইবে সে পর্যন্ত তাহাদের সহিত কোনরূপ সন্ধি করা চলিবে না। এই সমস্ত প্রস্তাবলী শুধু মুখে সীমাবদ্ধ না রাখিয়া কাগজপত্রে লিখিয়া নবুয়তের সপ্তম বর্ষে 1লা লহরম তারিখে তাহারা কাবা গৃহের দরওয়াজা লটকাইয়া দিল, যেন প্রত্যেককে উহার প্রতি সম্মান প্রদর্শন করিয়া তদনুরূপ আমল করিতে পারে। এই চুক্তি অনুসারে দীর্ঘ 3 বছর যাবৎ মুসলমানগণ মিনার 2টি পাহারাও মধ্যবর্তী স্থানে বন্দী জীবন অতিবাহিত করেন। উক্ত সময়ে তাহাদের সহিত যে কোনো প্রকার মেলামেশা বন্ধ হইয়া গেল। বাহিরের জগৎ হইতে তাহারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যদি কেহ বাহিরের জগৎ হইতে তাহার সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যদি কেহ বাহিরে আসিত, অমনি তাহার ওপর মারপিট শুরু হইয়া যাইত। কাহারও নিকট অভাবের কথা প্রকাশ করিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার উত্তর পাইয়া যাইত। রসদপত্র যাহা কিছু তাহাদের নিকট ছিল, ইহাতে আর কতদিন চলা যায়? নিরুপায় হইয়া তাহারা অনাহারে দিন কাটাইতে লাগিলেন। মেয়েলোক
ও শিশুগণ ক্ষুধা তৃষ্ণায় অস্থির হইয়া চিৎকার করিতে থাকিত। কচি কচি ছেলেদের কষ্ট তাহাদিগকে অধিকতর ব্যথিত করিয়া তুলিয়াছিল। অবশেষে দীর্ঘদিন বছর অপরিসীম দুঃখ দুর্দশা ভোগ করার পর দেখা গেল কাবা ঘরের সেই প্রতিজ্ঞাপত্র ওই পোকায় খাইয়া ফেলিয়াছে। সাহাবারা ইহার সঙ্গে সঙ্গে ঘাঁটি হইতে বাহির হইয়া আসিলেন। বয়কট ও বন্দি শিবিরের এই সুদীর্ঘ 3টি বছর তাহারা কত অসহনীয় কষ্ট ক্লাস ও মুসিবতের ভিতর দিয়া কাটাইয়াছেন, তাহা ভাষায় বর্ণনা করা যায় না। এত সত্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ ধৈর্যের সহিত দিনের ওপর শুধু মজবুতে ছিলেন না, বরং উহার প্রচারও করিতেন। আজ আমরা যাহাদের নামে গর্ব করিয়া থাকি এবং যাহাদের অনুসারিণী বলিয়া দাবি করিয়া থাকি, তাহারাই এত বড় দুঃখ কষ্ট ও নির্যাতন ভোগ করিয়া গিয়াছেন। আমরা কি কখনো চিন্তা করিয়া দেখিয়াছি যে তাহাদের তুলনায় দিনের জন্য, মজহাবের জন্য আমরা কতটুকু কুরবানি করিয়াছি? অথচ আমরা আরাম আয়েশে থাকিয়া বদদিনী এবং দুনিয়াদারির ভিতর দিয়া কাফেরদের কাঁধে কাঁধ মিলাইয়া সাহাবাদের সমতুল্য ইসলামের কামিয়াবির স্বপ্ন দেখিতেছি।